শিরিকের বিরুদ্ধে বলা, কুফরের বিরুদ্ধে বলা, বিদআতের বিরুদ্ধে বলা, এটা আমাদের উলামায়ে দেওবন্দের আজীবনের জিম্মাদারি। 159 বছর ধরে এই পৃথিবী, এই আসমান, এই জমিন বারবার হাজারবার দেখেছে শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সর্বদাই সোচ্চার, সর্বদাই প্রতিবাদ করেছেন। মহান আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদকে জীবন্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আর কওমি মাদ্রাসার উলামায়ে দেওবন্দের এক সন্তানই হলো আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব হযরত তাওহীদে খালেস, মহান আল্লাহ পাকের নির্ভেজাল তাওহীদ প্রমাণ করতে গিয়ে শিরিকের সামান্য সম্ভাবনাময়ী যতগুলো ক্ষেত্র আছে সবগুলোকেই তিনি প্রচণ্ডভাবে রদ করেছেন। আর এই রদ করতে গিয়েই আমাদের এই বাংলাদেশের মধ্যে যত্রতত্র তথাকথিত যত মাজার পূজা, কবর পূজা, যত ভণ্ডামি বেশরা চলতেছে, খাজার নামে, বাবার নামে, ডেকচির নামে, এরকম যত রকমের শিরিকি কাজকর্ম যেখানে যা চলতেছে, এই সব কিছুকে রদ করার জন্যই হযরত কথা বলেছেন। আর এটা তিনি নতুন করে বলেন নাই, ইতিপূর্বেও তিনি বলেছেন, এখনো বলছেন। ইনশাআল্লাহ হায়াত যতক্ষণ আছে তিনি তা বলেই যাবেন। অতএব শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বলবেন, এটাই আমাদের ইতিহাস, এটাই আমাদের ঐতিহ্য। এই জন্য আজকে শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলন থেকেও আমরা এই কথা স্পষ্ট বলতে চাই, ভণ্ড বেশরাদের বিরুদ্ধে, শিরিক, মাজার পূজা, কবর পূজা এবং বিদআতের সমস্ত ক্ষেত্রের বিরুদ্ধে আমরা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বলেই যাব ইনশাআল্লাহ। এর জন্য যার যা মন চায় গালি দিয়ে, তুমি যা মন চায় তাই বলো, গালি দাও, মন্দ বলো, সেটা তোমার বিষয়। কিন্তু আল্লাহ পাকের দ্বীনের জন্য, তাওহীদে খালেসের জন্য, ইত্তেবায়ে সুন্নাতের জন্য আমরা আমাদের সর্বোচ্চ বলেই যাব ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের খতিবে আজম, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ কথা বলবেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, হযরতের পুরা বয়ান শুনে শেষ করে মুনাজাত করে এরপরে আজকের মাহফিল থেকে বিদায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসায়ে আশরাফিয়া দারুল উলুম কুমিল্লায় আজকের এই শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল কারাম, আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মূলত আজকের এই সম্মেলনের আয়োজকদের মধ্যে আমি একজন, যার কারণে আমি ইন্তেজামের সাথেই সম্পৃক্ত, আয়োজনের সাথে। আমাদের পরম শ্রদ্ধেয় আজকের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির যিনি শ্রদ্ধেয় আহ্বায়ক, প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলনে কুমিল্লার জমিনের যিনি সাহসী বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর সহ আমরা আজকের এই সম্মেলন বাস্তবায়নে আয়োজক আমরা, যার কারণে আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান
এবং আমাদের হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আজকের এই মাহফিলে বয়ান করতেছেন। আমরা ইনশাআল্লাহ তাদের বয়ানই শুনবো ইনশাআল্লাহ। এবং আমাদের বটগামর হুজুর দামাত বারাকাতুহুম, আমি এইমাত্র আপনাদের কাছে হুজুরের নাম ঘোষণা করেছিলাম, হুজুর ইতিমধ্যে এসে বসছেন। আমাদের খতিবে আজম, মোনাজের জামান, তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, নমুনায়ে আকাবির আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর অনেক আগেই এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ হুজুর আজকের মূল আলোচনা পেশ করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে এশার নামাজের পূর্ব পর্যন্ত আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করেছেন। আমি শুধু এই 2টা মিনিট এই কথাটাই আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন 1866 সালে, আজ থেকে 159 বছর আগে, 2025 পর্যন্ত 159 বছর, আগামী বছর 2026 সালে 160 বছর হবে ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সেই 159 বছর আগেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য বলেছিলেন। হযরত তখনই পেশ করেছিলেন যে এই কওমি মাদ্রাসা, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য 4টি। এর মধ্যে 1 নম্বর হলো তাওহীদে খালেস, নির্ভেজাল বিশুদ্ধ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ যেন মহান আল্লাহ পাকের একত্ববাদ, এটা যেন নির্ভেজাল হয়, শিরিক মুক্ত হয়। এই তাওহীদে খালেস প্রত্যেকের মধ্যে প্রতিষ্ঠা করা, এটা দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পূর্ণ অনুসরণ। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন। 4 নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে নিজের জান আর মাল দিয়ে আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ। তাহলে এই 4টি দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ। অতএব তাওহীদের বিশুদ্ধতা বলতে গেলে আমাদের উলামায়ে দেওবন্দ এই 159 বছর যাবত এই ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীব্যাপী উলামায়ে দেওবন্দের পদচারণা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের খেদমত, আর এই খেদমতের ক্ষেত্রে